শুভ নববর্ষ। সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছে। প্রথম পর্বেতে আমার ঠাকুরঘর তো থাকবেই, তার মধ্যে আবার আছে পয়লা বৈশাখ। টুকটুকেও একটু পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নিলাম। এই দেখুন সাজিয়েছি। সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রান্নাঘরের প্রথম পর্ব। পয়লা বৈশাখ তো, তাই সাজাগোজাই আর শেষ হচ্ছে না, আমারও না, রান্নাঘরেরও না, তাই এখনো সাজিয়েই যাচ্ছি। প্রথম পর্ব তো বুঝতেই পারছেন। এই দেখুন, কাতলা মাছ দিয়ে একটু অন্যরকম বানাতে গিয়ে এরকম দেখতে হলো, তাই আমি আমার রান্নার নাম দিয়ে দিলাম কাতলা মাছের রসা। তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। অন্য একটা কড়াইতে অল্প পেঁয়াজ কুচি 30 সেকেন্ডের মতন ভেজে নিলাম। তারপর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সারে অল্প ভাজা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো, কাজু, কিশমিশ, রসুন কুচি আর স্বাদ মতন নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কাতলা মাছের রসা বানানোর জন্য কি কি লাগবে এবার বলে দিই। তেজপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, কাঁচা লঙ্কা কুচি, টক দই, স্বাদ মতন নুন, হলুদ, আদা বাটা, রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ 3 রকমভাবে দিয়েছি। আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আবার পেঁয়াজ হালকা করে ভাজা, যেটা দিয়ে পেস্ট বানালাম। এবার রান্না শুরু করে দিয়েছি। একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ টক দই দিলাম, তারপরে একটু নেড়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একে একে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে সব মশলাগুলো একটু মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে কষালাম। মশলাটা কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখতে তো ভালোই লাগছে, পোলাও দিয়ে মনে হয় ভালোই লাগবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, দেখি কেমন লাগে খেয়ে। বাঙালি মানেই খাওয়া দাওয়া, তার মধ্যে আজকে আবার পয়লা বৈশাখ। বাসন্তী পোলাও দিয়ে কাতলা মাছের রসা খেতে সেদিন দারুণ লেগেছিল। আপনাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।